এছাড়াও ১.৫ শতাধিক আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে রাজধানীর চিকিৎসাধীন রয়েছেন এবং এদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। ৭০ থেকে ৯০% পর্যন্ত দগ্ধ হয়েছেন এমন শিশুরা আশঙ্কাজনক অবস্থায় আছেন। সুতরাং দুঃখজনক হলেও এটি অনুমান করতেই হচ্ছে যে এই মৃতের সংখ্যা সেটি কিন্তু আরও বাড়তে পারে। আর ভেতরে উদ্ধার কাজ যেটি চলছে সেটি কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে। এখন আমরা অনেকক্ষণ থেকেই আর কোনো অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িকে ভেতরে প্রবেশ করতে কিংবা বাইরে বেরোতে দেখছি না, বরং আমরা ভারী যে যান রয়েছে উদ্ধার কাজে ব্যবহার করা হয় যে এক্সকাভেটর সহ ক্রেন সহ অন্যান্য যে যন্ত্রপাতি সেটি প্রবেশ করেছে বেশ কিছুক্ষণ আগেই এবং এই দেয়ালগুলো সরানোর কাজ সহ যে বিমানের ধ্বংসাবশেষ সেটি উদ্ধারের কাজ কিন্তু চলেছে। আপনারা জানেন যে আসলে এই ঘটনাকে ঘিরে কিন্তু অবশ্যই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেটির তদন্ত কাজের জন্য বিমানের ব্ল্যাক বক্স সহ অন্যান্য যে বিষয় আশয় রয়েছে অন্যান্য যন্ত্রপাতি সেটি কিন্তু এই তদন্তের আলামত হিসেবে কিন্তু কাজে লাগবে। সেই আলামতগুলোই মূলত এখন সংগ্রহ করা হচ্ছে বলে আমরা আসলে জানতে পেরেছি এবং ভেতরে কিন্তু এখন সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও বিমান বাহিনীর সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, বিজিবির 3টি প্লাটুন রয়েছেন, এপিবির সদস্যরা রয়েছেন। এছাড়াও স্বেচ্ছাসেবক যারা হিসেবে কাজ করছেন তারা ভেতরে অবস্থান করছেন। বিএনসিসির সদস্যরা, স্কাউটের সদস্যরা দেখেছি এবং রেড ক্রিসেন্টের কিছু সদস্য আমরা দেখেছি। তবে তারা ভেতরের উদ্ধার কাজের অংশতে নয় বরং গেটের আশপাশেই তারা দায়িত্ব পালন করছেন যাতে করে উদ্ধার কাজটি সচল রাখা সম্ভব হয়। আবারও জানিয়ে রাখি এই যে আজকের এই ঘটনাটিতে কিন্তু আগামীকালকে রাষ্ট্রীয় শোকের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন জায়গা থেকে আসলে যেই শোক প্রকাশ করা হয়েছে এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে এবং তাদের সংগঠনের নেতাকর্মীদেরকে বলা হয়েছে যাতে করে এই চিকিৎসা কাজে এবং বিশেষ করে রক্তদানের ক্ষেত্রে তাদের নেতাকর্মীরা যেন এগিয়ে আসেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু সেই আহ্বান জানানো হয়েছে তাদের নেতাকর্মীদেরকে। তো সব কিছু মিলিয়ে এই যে ঘটনাটি যে হৃদয় বিদারক একটি ঘটনা, এখানে নিহতদের সিংহভাগই কিন্তু এখানে শিশু এবং তাদের বেশিরভাগই শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থী। প্রাইভেট ইনস্টিটিউশন আছে মধ্যে আমার সবাই আবার রাস্তায় নামতে পারবো এরকম কোনো ডিসিশন আমাদের কারো আগে আসতে দর্শক আমরা দেখছি আসলে ইতোমধ্যে র্যাবের বেশ কিছু ইউনিট এখানে কাজ করছিল এবং এখন আবারও দেখছি র্যাবের সদস্যরা সেখানে কিন্তু মানে ঘটনাস্থলে প্রবেশ করছেন। না, এখানে কোনো ইনভেস্ট করতে হয় না, তবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে, এখানে প্রস্তুত রয়েছে এই অ্যাম্বুলেন্সগুলো। ফায়ার সার্ভিসের 8টি দল প্রাথমিকভাবে এখানে কাজ শুরু করে এবং তারপরে কিন্তু আরও দল এখানে একে একে যুক্ত হতে থাকে। এছাড়াও 6 থেকে 8টি অ্যাম্বুলেন্স আমরা দেখেছি, এটি কিন্তু ডেডিকেটেডভাবে এই ঘটনায় আহত এবং হতাহত যারা রয়েছেন তাদেরকে উদ্ধারে কাজ করেছে। চলে যাচ্ছে আপনার ভিতরে কে আছে এখন? আমি এখন কথা বলবো উনি একটু আগে বলছেন একটা বাচ্চা আছে, অনেক বলা হয়েছে। আমরা সেই মামলা থেকে এসে দাঁড়িয়ে আছি, আমরা আমাদের বাচ্চাদের খবরই জানি না। কেন জানি না? আমাদের এটা অধিকার না? আমাদের থেকে ইনফরমেশন হাইড করে কেন হইতেছে? কলেজ টিচাররা বলতেছে ভিতরে যে বাচ্চা নিয়ে আসেন, বাচ্চা গার্ডিয়ান ছাড়া বের হইতে দিব না। আমরা তো দাঁড়িয়ে আছি, আমাদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না কেন? দর্শক আবারও আমরা কিন্তু সে একই অভিযোগের কথায় আবারও শুনছি, যেটি
ভেতরে যেহেতু একটি উদ্ধার কাজ চলছে, এই চলমান উদ্ধার কাজের ভেতরে কিন্তু আসলে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধরনের প্রোটোকল থাকে। সেই জায়গা থেকে আসলে সকলের প্রবেশ করবার এক ধরনের প্রবেশ যেন না করতে পারে সেই বাধ্যবাধকতা কিন্তু রয়েছে। সেই বাধ্যবাধকতা রয়েছে, যার কারণে সেটি নিয়ে কিন্তু এক ধরনের ভুল বোঝাবুঝিরও তৈরি হচ্ছে, যেটি আমরা প্রাথমিকভাবে এখানে ধারণা করতে পারছি। তবে সেখানে যে নিরাপত্তার স্বার্থে ধারণকৃত যে ভিডিও, সেই ভিডিওগুলো আসসালামু আলাইকুম। ভেতরে তো দেখে আসলে আসলে কি অবস্থা এখন ভেতর থেকে? আমরা ভিতরে যা দেখলাম সেটা হচ্ছে এখনো টুকরো টুকরো অংশ বের হচ্ছে। টুকরো টুকরো অংশের মধ্যে থেকে সম্ভবত একটি পাইলট বা চালকের লাশও আছে দেখলাম। আর ভেতরে দেখলাম যেটা, সেটা হচ্ছে উদ্ধারকারীরা তো খুব কাছে যেতে দেয় না আমাদের। আমরা এখানে উপদেষ্টা আর যে সম্মানিত ব্যক্তি আছে তাদের সাথে ঢুকতে পেরেছি সাংবাদিক হিসেবে। ঢুকে একদম দোরগোড়ায় যখন গিয়েছি তখন দেখেছি জিনিসটা একটা গর্ত হয়ে গেছে। ও মারছে একদম প্লেনটা একদম বিল্ডিংয়ের ইয়েতে কাছে, যে মারছে একবারে। মারার ফলে একদম বিল্ডিংয়ের পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্লেনের বের করতে খুব কষ্ট হচ্ছে। এটা চলতেছে। আমরা কিছু উদ্ধার কাজ করেছি, বাইরেও করছি। আমরা বিএনপি পরিবার দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও কিন্তু নেতাকর্মীরা তাদেরকে সেই দলীয় নির্দেশনা অনুযায়ী তারা এই উদ্ধার কাজে সহযোগিতা সহ রক্তদানে বিভিন্ন কাজে আসলে তারা সহযোগিতা করছেন। এবং তারা যেটি বলছিলেন আসলে এই ঘটনাস্থল দেখবার পরে যে সেখানে ঘটনার যে ভয়াবহতা সেটি কিন্তু জানাচ্ছিলেন। এছাড়া আমরা দেখছি যে ধীরে ধীরে